এই পুচুত করে ঢুকেছে ইঞ্জেকশনটা, ব্যাস চোখ বুঝে জল পড়ে। এই যে তোমার ফোন চলে এসেছে। মর্নিং মাম্মা, ঘুম থেকে উঠে পাপা গলি বুঝে বলেছ? হ্যাঁ মাম্মা। বাইরে এত বৃষ্টি আর এখানে বসে মাম্মা আমার বৃষ্টি এনজয় করছে, কি তাই তো? বলো হ্যাঁ। গুড মর্নিং পুচকুলি। গিলি 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 গিলি। ওই ছুটির দিন সকাল থেকে যার জন্য ব্যাপক পরিমাণে ল্যাদ খাচ্ছি। আর ল্যাদ খেলে চলবে না, ঘড়িতে অলরেডি 3:30, পিহুর ভ্যাকসিন আছে। তো চলো যাওয়া যাক ভ্যাকসিনেশনের জন্য, তাই না মাম্মা? দেখো এরপরে ওর অবস্থা কি হয়। কোথায় চললে মাম্মা এই যে? কোথায় চললে? কোথায় যাচ্ছ মাম্মাকে বলো? কোথায় যাচ্ছ? ইঞ্জেকশন ফুটোতে। এইটা মানে কি? এইটা সবকিছুতে এইটা কি যে সেই এইটা আর বুঝে ওঠা যাবে না। এইটা ওই এইটাতেই হয়ে যাবে। কাকি 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 করছো? মনিমা যাচ্ছে সাথে, কেউ চলো তো নেই। চলো আসো। এই তো বাবা পাটা দিচ্ছে না তো। চলো বুড়ি 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 পাকা বুড়ি। চলো এখন তো হেঁটে হেঁটে যাচ্ছে, এরপরে তো পুচুত করে ইঞ্জেকশনটা ফুটিয়ে দেবে, তারপরে কাঁদতে কাঁদতে আসবে। আচ্ছা আচ্ছা ছোট বেবিরা হাত ধরবে না, হাত দুম দুম করে পড়ে যাচ্ছে। আগে এটা একবার না দুবার না প্রতিবারেরই ব্যাপার। ম্যাডাম যখনই যাবেন ভ্যাকসিন নিতে বা কোনো ডক্টর চেক আপে, উনি এভাবেই সারা হসপিটাল ধরে ঘুরে বেড়াবেন আর হেঁটে বেড়াবেন প্লাস দৌড়ে বেড়াবেন। হাত ধরবে না আর খালি পড়ে যাবে, হাত ধরবে না আর খালি পড়ে যাবে। আর স্বাভাবিকই কখনো কখনো পড়েও যাবেন, বাট পিহু নো চিন্তা, মাম্মা আর মনিমা আছে না সাথে ধরার জন্য। এই বোতলটা খুব সত্যি কথা বলতে এরকম ছোট্ট কেউ চারিপাশে দৌড়ে বেড়ালে আর বিশেষ করে দৌড় করালে বেশ কিন্তু ভালোই লাগে, কি বলো? কি নিয়ে পালালি, কি নিয়ে পালালি? হ্যাঁ আয় আয়, খুলবে না খুলবে না। হ্যাঁ ওষুধ এত চঞ্চলপানা একদম। এই পুচুত করে ঢুকেছে ইঞ্জেকশনটা, ব্যাস চোখ বুঝে জল পড়ে। শোনো কত হয়েছে? তখন পুরো চুপ হয়ে গেছে। এখন কত হয়েছে শোনা, কত? চলো মা চল আর কাট। ঢোকো 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 ঢোকো, পাচ্ছে না। বাড়ি ফেরার পথে দেখি একটা নার্সারিতে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। স্বাভাবিক মতোই আমাদের দুটো গাছ পছন্দ হয়ে যাওয়ায় আমরা বেশ কিনে নিলাম। কি অবস্থা! হ্যাঁ কি কি গাছ নিলে? ওই যে এই যে কি সুন্দর না, আর ওই ছোট্ট পদ্ম নিলাম। এই দেখ না, পিঙ্ক পদ্ম। সন্ধ্যাবেলা একটু বেরোলাম আর গেলাম সেই রাস্তা দিয়ে যেই রাস্তায় বহু বছর আগে আমার অনেক যাতায়াত ছিল। এখন যেহেতু একদমই নেই তাই মনে পড়ে গেল আগের স্মৃতি। যাই হোক, গিয়েছিলাম একটা ফোন কিনতে মায়ের জন্য। তা স্বাভাবিকভাবে এই ফোনটা সব দিক থেকে ভালো লাগায় কিনেই নিলাম। পিহু রানীকে নিয়ে এতদূর ট্রাভেল করবো না বলেই মাকে রেখে আসতেই হয়েছিল বাড়িতে, তাই আমি একাই চলে গেলাম। বরমশাইও পরে আমাকে জয়েন করে নিলেন আর ফোনটা আমাকেই আনবক্সিং করতে হলো, বিকজ মা তো ওখানে ছিল না। আসলে আমি তো সারাক্ষণ বাড়িতে থাকি না, আর মায়ের ফোনটা এখন বড্ড খারাপ হয়ে গেছে, তাই পিহুর সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করেই উঠতে পারে না। তাই বললাম একটা নতুন ফোনই নিয়ে নাও, যাতে সব মোমেন্টস আরামসে ক্যাপচার করে রাখতে পারো। সব শেষে মায়ের হাতে ফোনটা তুলে দেওয়ার সময় এসেই গেল। তোমার ফোন চলে এসেছে, দেখো খুলে দেখো। সুন্দর একটা নিউ ফোন। সামনে কেমন লাগছে দেখবে? হ্যাঁ হালকা হালকা না? হ্যাঁ তোমার সুবিধা হবে।
স্কুল থাকলে ভালো হতো, বাইরে যেতাম না, বলতো আমি ঘরেই বসে থাকি। এই ফোনটা দিয়ে আমার সোনামণির মুভমেন্ট ক্যাপচার করা হবে, এইটা একটা দারুণ ব্যাপার। নাও কালকে থেকে ব্লগিং শুরু করে দাও। একদম। বাড়িতে তো চলে আসলাম, ফোন আনবক্সিং যদিও করে এসেছি, মা এখানে এসে আরেকবার আনবক্সিং করে দিল। তো দিন তো এখানেই শেষ হয়ে গেল, আর কী বা বলবো, চলো আবার নেক্সট ডে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ হচ্ছে। টাটা, গুড নাইট।